I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. Good morning everyone, welcome back to the channel to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে মানেই ফান্ডে, বাট আজকে একটু ফান্ডে হবে, কারণ আজকে বাড়িতে বললাম না নিমন্ত্রণ আছে শুভঙ্করের, ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো ও আসলে বেশ একটু বাড়িতে হাসাহাসি মজা হয়, তো দিনটা বেশ ভালোই কাটে, মানে যেটুকু সময় আর কেউ থাকে, ও বেশ আসর জমাতে পারে যেটাকে বলে। তো যাই হোক, এদিকে আমি কালকে রাত থেকে তো প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, তো সকাল থেকেও স্টার্ট হয়ে গেছে। মা আর সৌরভ বাজারে গেছিল, তো মাছ আর মাংসের ডিপার্টমেন্টটা ওদের, তো গিয়ে মাছ আর মাংস নিয়ে চলেও এসেছে। এবার বাকি আর অভিবাবু যাবেন এদিকে মিষ্টি আনতে, তাই তো, দই আর মিষ্টি, তাই কতটা আনবি মিষ্টি? 1 কেজি একটা। তো সকাল সকাল উঠে আমি এই যে রোজকার মতো গ্রিন টি নিয়ে বসে পড়েছি। সৌরভবাবুকেও দিয়েছি, খেতে চায় না, তবু জোর করে খাওয়াই, হেলদি খাবার একটু খাওয়া ভালো। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টে খাচ্ছি দুধ কর্নফ্লেক্স, কারণ সকালটা একটু হালকার মধ্যে খাওয়াটাই ভালো। আরেকজন খেয়েছে ছোলা, আজকে হেলদি খাবার খাচ্ছে। দুপুরে কবজিটা ডোবাবে তো, তাই না? ওই জন্য সকালটা একটু হালকার উপর দিয়ে যাওয়াটাই ভালো। সকালে অলরেডি একটা অ্যান্টাসিডও চার্জ করে নিয়েছে। রান্না মোটামুটি জোর কদমেই এখন চলছে। তো এদিকে চলছে কাতলা মাছ ভাজা, এদিকে আমার সমস্ত ভাজাগুলো করা হয়ে গেছে, যেমন আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এদিকে সমস্ত মাংসের আর মাছের প্রিপারেশনও হয়ে গেছে। তো এগুলোকে এবার পেস্ট করে নেব। আজকের মেনুতে কি কি আছে একবার তাও বলে দিচ্ছি। প্রথমে রয়েছে স্যালাড, লেবু, নুন, বাসমতি রাইস, দেন রয়েছে ভেজ ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, দেন হচ্ছে দই কাতলা, দেন হচ্ছে মশলা চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, মানে মিষ্টি আর দই, যেরকম থাকে আর কি বাঙালি খাবার দাবার। আইবুড়ো ভাতে একদম মানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিতেই আমার ভালো লাগে। তো আপাতত এই রেসিপি হচ্ছে আজকে। মাংস কষানোতে কি কালার এসছে গো, পুরো মাটন একদম। এদিকে আমার দই কাতলাও একদম ফুললি রেডি, যা গন্ধ বেরিয়েছে না। আর এদিকে চলছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, জাস্ট স্টার্ট হলো, তাই তো? হ্যাঁ, মিনি বিশ্বকাপ, তাই তো? আচ্ছা, এই তো। হ্যাঁ, উঠে দাঁড়া, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, উঠে দাঁড়া। আমি তো দাঁড়িয়ে আছি। কি অবস্থা! এটা কোথায় হচ্ছে রে খেলাটা? দুবাইয়ের কোন স্টেডিয়াম? কি মনে হচ্ছে বলা যে কে জিতবে? ছি 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 ছি, নিজের দেশকে এভাবে ছোট করছিস? না, হোপ হারাতে নেই, সবসময় হোপ রাখতে হয়। আমার মশলা চিকেন একদম ফুললি রেডি। কার কার জিভে জল আসছে বলো? সানডে স্পেশাল চিকেন। ওফ, দেখে তো আমারই আর লোভ সামলাতে পারছি না। 4টে বেজে গেছে। তো এতক্ষণে আমাদের যিনি শুভঙ্কর বাবু, এতক্ষণে বাড়িতে এসেছে। তো আমারও রান্না বান্না সেরে স্নান টান করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে আমি সব নিজে হাতে রান্না করেছি। মা আমাকে হেল্প করেছে, মানে সমস্ত কিছু প্রিপারেশন নিতে হবে, কেটে কুটে দিয়েছে। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদেরকে আমাদের আজকের আইবুড়ো ভাতের মানে উঠবি আর কি বর আর কি। তো এই যে এসে গেছে। হাই। মানে এখানে ভিডিওতে আসার জন্য একদম রেডি ছিল, বুঝলে তো? দারুণ আয়োজন। হ্যাঁ, ফ্যান্টাস্টিক আয়োজন। হ্যাঁ, থ্যাঙ্কস টু শাইনি। শাইনি কি আবার? পায়েল ওর নিকনেম এটা। ফর দিস এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। মানে পছন্দ হয়েছে তো? দারুণ, মানে এটা মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন, এরকম একটা ব্যাপার। একসাথে আইবুড়ো ভাত, জাপরি, জামাই ষষ্ঠী নাকি? সুন্দর হয়েছে। আর আমার প্রত্যেকটা সবথেকে মানে ভিউয়ার্সদের জন্য বলছি, সবথেকে কাইন্ড ইনফরমেশন এখানে এইটা দোকান থেকে কেনা আর এটা দোকান থেকে কেনা, বাদ বাকি ইচ এন্ড এভরিথিং মানে মেড ইট বাই হার। উফ, ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে, দারুণ। চলো এবার আমি খাই, আমার বহুত খিদে পেয়েছে। আর সব থেকে বড় কথা, আমি ওকে বলেছি আজকে পাঞ্জাবি পরে আসবি, নাহলে ঢুকতে দেবো না বাড়িতে। বাট পাঞ্জাবি পরে এখনো খেতে পারবে না, ওর যেটা গিফট এনেছি সেটা পরে খেতে পারবে, সেটা ওর কমফর্ট জোন। আমি ভেবেই নিয়ে এসেছি গিফটটা। এইটা কি? আসলে তো ছোট জিনিস, তার জন্য এক বড় ব্যাগ কিছু করার নেই রে, বাজার কলকাতা থেকে আনা। থ্যাংক ইউ। খুলে দেখ, এই লেন্স নে। থ্যাংক ইউ। কি লেন্সটা নে না, কি বললে? এটা পরে খা। ওয়াও, দেখা গিফটটা। ওয়াও, এক্সেলেন্ট।
লেখাটা পর লেখাটা কি আছে? নেভার গিভ আপ। ও, আমি কখনোই গিভ আপ করি না। এখন বাজে 8টা বেজে গেছে। তো এতক্ষণ ধরে আমাদের দেদার ননভেজ গল্প হলো, সাংসারিক গল্প, এর ওর একটু গসিপ হলো, সবকিছু মিলিয়ে মিশিয়ে হয়, ওই তো গসিপ তো সব হলো। তা এই গিফট আবার পরে খেলো, কেমন হয়েছিল রান্না বান্না গুলো? দারুণ। তখন তো একবার বললাম, এটা ক্যামেরায় বলতে হবে তো, ক্যামেরায় তখন বললাম যে দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, তুই তো সেটা না টেস্ট করে বলেছিস। খাওয়ার পরে হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। মানে একদম বিয়ে বাড়ি, পুরো বিয়ে বাড়ি ফেল। আমি তো ওকে এটাও সাজেশন দিলাম যে মানে ও একটা মানে হোম সার্ভিস ডেলিভারি শুরু করতে পারে। তুই যেটা তোর ইনস্ট্যান্ট মুখে আসছে সেটা বলা, তো সাজিগুজি বলতে না, সাজিয়ে না, খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। টি-শার্টটা পছন্দ হয়েছে? টি-শার্ট ভীষণ পছন্দ হয়েছে। এটা পরে বিয়ে করতে যাবি? এটা পরে বিয়ে করতে যাব, ঠিক আছে, চলে যাব। এবারও বেরোচ্ছে, চাটা খেলো বাবু, গ্রিন টি খেলো, খেয়ে আবার যেটা এসেছিল পরে এসেছিল সেটা এখানে প্যাক করে নিয়েছে, হাফ প্যান্ট করে বাড়ি যাচ্ছে। আমি 1993 তে প্রথম বেরিয়েছিলাম, হ্যাঁ, এখন ঘর থেকে বেরোচ্ছি আর কি। যাই হোক, টাটা, টাটা, হ্যাঁ, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে বিয়েতে। 93 জানুয়ারি রিলিজ করেছিলাম আমি। যাই হোক, অল দ্য বেস্ট, বিয়ের সময় আবার দেখা হচ্ছে। টাটা, চলো, বাই, ভালো থেকো। স্টে টিউন। গেস্টকে খুব ভালোভাবে আমরা বিদায় জানালাম, জানিয়ে এখন সবাই মিলে চা খেতে বসেছি, সান্ধ্যকালীন চা, 8:30 বাজতে যায়। আরেকজন তো সেই থেকে যে এই যে খেলা নিয়ে বসেছে, বাবা সত্যি মানে পায়ে ধরে যুদ্ধ ঝামেলা ঝগড়াঝাটি করে একটু চা বানিয়েছে। ইন্ডিয়া পাকিস্তান বলে কথা। হ্যাঁ, তাহলে তো এগুলো হচ্ছে লিপিয়ারের মধ্যে, মানে 4 বছরে একবার হয়। দেখতে হবে চাটা খেয়ে ভাবলাম একটু বেরোবো, আর কোথায় বেরোনো, পুরো ল্যাদ খেয়ে গেলাম। ভেবেছিলাম তো লেন্স কার্টে যাবো, বাট লেন্স কার্ট থেকে ফোন করলো না, আর কি করা যাবে। খেয়ে আমাকে মনে হচ্ছে সপ্তাহের মাঝখানে গিয়েই ওটাকে কালেক্ট করতে হবে। তো যাই হোক, কালকে ব্লগে তোমাদেরকে এসে বলছিলাম রঙ্গোলি গেছিলাম, তো ওই শুভঙ্করের গিফটটা কিনতে গিয়ে আমার বর বাবাজির জন্য একখানা শার্ট কেনা হয়েছে। তো শুভঙ্করের গিফটটা তো দেখে নিয়েছো তোমরা, বাট ভাবলাম যে কোথাও যখন বেরোলামই না, তোমাদেরকে দেখিয়ে দিক আমার বরের জন্য কি শার্ট কিনেছি। মানে আমি কিনিনি, ওই পেমেন্ট করেছে, আমি পছন্দ করেছি। তো এই যে এইরকম একটা শার্ট কিনেছি। তো এরকম হাফ শার্ট, এরকম ক্যাজুয়াল, মানে এরকম প্রিন্ট, এটাও মানে আমি বললাম, আমি ওকে দুটো চয়েস দিয়েছিলাম, তার মধ্যে ও এইটা পছন্দ করেছে। তো জানিও কিরকম লাগলো, পুরো কটনের শার্টটা। সো খেয়ে দিয়ে আবার চলে এলাম ওপরে। আর রাত্রিবেলা মানে খাওয়ার সময় আর ব্লগ করিনি, একই তো খাবার দাবার খেয়েছি। তো খাবারগুলো তো জাস্ট ফাটাফাটি ছিল, আমি নিজে রান্না করে নিজেরই পিঠে চাপড়াচ্ছি আর কি, যে দারুণ রান্না করেছি আমি। কিরে বল, কেমন হয়েছিল আজকে রান্না? তোর থেকে তো রিভিউ নেওয়াই হয়নি। আমার রিভিউ নিয়ে কি হবে? কেন? আমি তো রোজই দিয়ে আসি, অন্য সবাই দিচ্ছে। কেন আজকে তো মেনুটা একটু আলাদা ছিল। কি মেনু? রোজকার যে মেনু খাস সেটাই কি ছিল আজকে? কি তো দেখেছো তো, একটুখানি যদি বইয়ের প্রশংসা করতে হয় দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। হ্যাঁ, বলার পরে এরকম ভাবে বলবি, সত্যি এই হচ্ছে আমার কপাল। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। শুভঙ্কর আসলে বাড়িতে একটু হাসাহাসি হয়, সময়টা যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। তো নেক্সট উইকেই ওর বিয়ে রয়েছে, তো যাবো সেখানে, সেরকম ইচ্ছা আছে এখনো অবধি। তো যাই হোক, চলো, আজকে আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। তো এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, then please do like, share and subscribe to our YouTube channel. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।